আজকে আমি কি রান্না করব সব রয়েছে এই ভিডিওতে। একটু আনকমন জিনিসই রান্না করব, তার মানে ফার্মের মুরগি দিয়ে বিরিয়ানি। অনেকদিন ধরে বিরিয়ানি খেতে চাইছে কিন্তু গরুর মাংস ছিল না, তার জন্য এই মুরগি ছিল, মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব। কিন্তু আমার আজকের বিরিয়ানিটা একটু অন্য ধরনেরই মজা লেগেছিল, যেহেতু কড়া করে বেজে নিয়েছিলাম আজকের মুরগির মাংসটা। মুরগির মাংসে সব মশলা আমি মেখে নিয়েছি, বলতে এখানে রোস্টের মশলা দিয়েছি, টক দই দিয়েছি, তারপরে লবণ আর আদা পেঁয়াজের রস দিয়ে মেখে রেখেছিলাম। কিন্তু ওইটা সুন্দরভাবে মেখে রাখার পরেও আলাদাভাবে একটু মরিচের গুঁড়ো দিয়েছি। অনেকদিন ধরে ভেবেছিলাম আজ এখানের জন্য কিছু ফুল গাছ কিনবো, কিন্তু সময় হইতেছে না যে ফুল গাছ কেনার। কিন্তু এখানে আমি আরো সুন্দর করে সাজাবো আমার মনের মতো এখানে একটা বাগান করব। বড় শখ আর আশা নিয়ে এখানে আমি ফুল গাছ লাগিয়েছিলাম, কিন্তু সে আশা আমার পূরণ হয় নাই। তার মানে আমার এই সব ফুলগুলো বড় বড় হওয়ার কথা ছিল, সেই আশা নিয়ে আমি ফুলগুলো লাগিয়েছিলাম। যাই হোক, কথা বলতে বলতে আমার মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেছে। এখন সব মশলা আমি কষিয়ে নিয়েছি, সবকিছুই আমি বাটা মশলা দেবো, আস্ত কোনো মশলা দেব না। আমি এলাচটাও বেটে দিয়েছি, কিছু কাঁচামরিচ বেটে দিয়েছি আর কিছু কাঁচামরিচ আস্ত দেবো। বাকি ছিল বিরিয়ানি মশলা, সেটাও দিয়ে দিয়েছি। আর এখন সুন্দরভাবে ভালোভাবে আমি কষিয়ে নেব। আর ফাঁকে আমি দুধ দিয়েছিলাম, সেটা আমার স্কিপ হয়ে গেছে। যাই হোক, আমার সুন্দর করে বিরিয়ানি রান্নার চেষ্টা, আর সেরকমই আমি কাজ করে যাচ্ছি। এখন লবণ দিয়ে দিয়েছি, এই যে আদা বাটা ছিল আর টক দইটা আমার নিজের হাতে বানানো ছিল। আর এই যে আদা আমি বেটে রেখেছিলাম, সেগুলো ছোট ছোট কিউব করে একটা পলিথিনে রেখে দিয়েছি। এই যে আমার সবকিছু মশলা কষানো হয়ে গেছে, এর ভিতরে আমি চাল ধুয়ে এনেছি আর সেই চালটা দেব। তার আগে মনে পড়লো মাংসটা আমার আরেকটু সিদ্ধর দরকার, তার জন্য আমি একটু গরম পানি দিয়ে মাংসটা সুন্দর করে সিদ্ধ করে নেব। যেহেতু এই মাংসটা এমনি নরম থাকে, তাই অল্প পানি দিয়ে অল্পভাবে সিদ্ধ করে নিই। অনেক সময় মাংসটা আমি রান্না করে উঠিয়ে রাখি, ঠিক তেমনই আজকে করব। তারপরে অনেক সময় আবার চালটা আলাদা পেঁয়াজ দিয়ে আমি বেজে নেই, সেটা আজকে করব না। আমার এরকমও রান্না করতে অনেকদিন ধরে মনে চাইছিল, তাই আজকে আমি এরকমই রান্না করব। সিদ্ধ মাংসটা উঠিয়ে রেখে আমি চাল দিয়ে দিয়েছি, এর ভিতরে সামান্য লবণ দিয়ে দেবো। আর লবণের পরিমাণটা এখন দেখা যায় না, পানি দেওয়ার পরে দেখবো যে কতটুকু আমার লবণ লাগবে। অল্প পরিমাণে জাল দিয়ে যতক্ষণ পর্যন্ত এটা আমি নাড়তে থাকবো, ততক্ষণ আমার চালটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। কিন্তু এখানে আমার মশলা দেওয়া আছে, এর জন্য তেমন একটা আমার কষানো যাচ্ছে না, পুড়ে যাচ্ছিল। যে বান্ড দিয়ে আমি চালটা মেপেছিলাম, ওই বাটি দিয়ে আমি এখন পানি দিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এর জায়গায় আমি একটু পরেই মাংস দেবো, পানিটা ফুটে উঠলে। আর এখন লবণ দেখার সময় আজকে ছেলে মেয়েদের কাছে বলে নিই যে বিরিয়ানি রান্না করব, ওদেরকে চমক দেব, কিন্তু ওরা ভাবতেই পারবে না যে আজকে আমি বিরিয়ানি রান্না করছি। সবসময় আমার রান্না করতে পারে, কিন্তু আমার রান্না করা হয় না। এই যে আমার পানিটা টেনে গেছে, আর এখন আমি মাংসগুলো দিয়ে দেব, তারপরে উঠিয়ে নেব। এখন আর বেশিক্ষণ চুলায় রাখবো না, এটা উঠাইয়ে রাখবো। উঠাইয়ে আমার 10-15 মিনিট রেখে দিয়ে তারপরে একটু নাড়া দেব। নাড়া দিয়ে আমি সব কিছু দেখবো ঠিক আছে কিনা। তারপরে একটু এই যে একটা পাত্রে আমি ছাই দিয়ে নিয়েছি, ছাইয়ের উপরে পাতিলটা বসিয়ে দেব। পাতিলটা বসানোর আগে আমি একটু নাড়া দিয়ে নিয়েছি, দেখবো এখানে আমার কেমন হয়েছে। আর একটু সামান্য ঘি দিয়ে নিয়েছিলাম, তাহলে তো ফ্লেভারটা খুব সুন্দর হয় আর মজা হয়। এই যে আমার সুন্দরভাবে হয়ে গেছে জর্জরা। আর একটু জর্জরা করার জন্য চুলায় রেখে দিয়ে আমি কম্বল ধুইতে আসলাম ছাদে। আর ছাদে বসে আমি তেমন একটা ধোয়া হয় না, নিচের সিঁড়িতে বসেই দই। তারপরে আজকে ভাবলাম উপরে বসে একটু ধুয়ে এখানেই রোদ দিয়ে যাব। আর এই রোদ দেওয়ার জন্য এখানে একটা টানিয়ে দিয়েছি, আরগুলো পানি জড়ানোর জন্য ওখানে রেখে দিয়েছি।